টার্গেট কোড জেনারেশনে আমরা হচ্ছে নেক্সট ইউজ অ্যালগরিদম ইউজ করি। তো এই নেক্সট ইউজ অ্যালগরিদমে আমার কোশ্চিন কিরকম দেয়া থাকে, আমার হচ্ছে এরকম কিছু লাইনস অফ কোড দেয়া থাকে। তো এই যে এখানে যেমন ১ থেকে ১০ পর্যন্ত আমার ১০টা লাইন আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা এরকম একটা বক্স আঁকবো। তো আমরা যখন বক্স আঁকবো তখন হচ্ছে আমরা আম ডান পাশে লিখবো হচ্ছে প্রথমে লিখবো হইতেছে ইনিশিয়াল স্টেপ, দেন হইতেছে স্টেপ 1 2 3 লিখে 10 পর্যন্ত লিখবো। আর এই নিচেও হচ্ছে আমরা আ ১০ টা ঘর আঁকবো। এখন এইটা কি, এখানে হচ্ছে আমরা এই যে এখানে যে ১০ টা ইউজ করছি না, যে মানে আমরা যেমন এখানে কি, কি ভেরিয়েবল ইউজ করছি, আমরা T1 T2 T3 T4 T5 T6 আ T6 T7 পর্যন্ত। এই যে T7 পর্যন্ত, তাহলে T7 পর্যন্ত পরপর লিখবো। আগে T গুলাকে লিখবো। এরপরে কি লিখবো, স্মল লেটারের বাকি যতগুলা লেটার আছে সবগুলোকে নিচে লিখবো। প্লাস আমাদের এখানে কি একটা প্রোডাক্টও কিন্তু আছে। এখন আমরা মনে রাখবো যে আমাদের হচ্ছে ডান পাশে যা থাকবে সেটা হইতেছে লাইভ, আর বাম পাশে যা থাকবে সেটা হচ্ছে ডেড। এটা আমি আগে মনে রাখবো। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমি ইনিশিয়াল স্টেজে সবসময় ফিক্সড টি এর যে ঘরগুলা, টি এর ঘরগুলাকে ডেড, এবং এ মানে বাকি যা লেটার থাকে বা যাই থাকে সবগুলো হইতেছে লাইভ। এল দিয়ে আমরা লাইভ বোঝাই, ডি দিয়ে হইতেছে আমরা ডেড বোঝাই। এখন যেহেতু ইনিশিয়াল স্টেট, সো এই জন্য হইতেছে L0। আর ডি এর ক্ষেত্রে কিছু লেখা লাগে না, ডি মানে ডেড, ওইটা নিয়ে কিছু লেখা লাগে না। এরপরে আমরা হচ্ছে নিচের থেকে স্টার্ট করি। আমরা আগে ১০ নাম্বারে যাব। ১০ নাম্বারে গিয়ে দেখবো যে কি লেখা আছে। এখানে লেখা হচ্ছে ইফ I is less than 20 go to। তো I is less than 20, তাই না? তাহলে হচ্ছে আহ এইটা হচ্ছে আমার, আচ্ছা, এখন এটা হচ্ছে আমার কয় নাম্বার লাইনে আছে, তাই না? এটা দেখো আমার হচ্ছে ১০ নাম্বার লাইনে আছে। তো আমি কি করব, এবং হইতেছে আহ আমরা হচ্ছে এখানে ইফ আই, তাই না, এখানে কাইন্ড অফ আই এর মান আমরা হইতেছে এখানে কোন ভেরিয়েবলটা ইউজ করছি সেটা দেখবো। আয়ের মান 20 থেকে কম। তো আয়ের ঘরে যাবো, এই যে আয়ের ঘরে গিয়ে আমরা হচ্ছে লিখবো কত, লাইভ 10। মানে কারণ হইতেছে এটা আমার ১০ নাম্বার লাইনে আছে, এই জন্য ১০ নাম্বার লাইনের জন্য 10 হইলো। আর বাকিগুলা প্রিভিয়াস ইনিশিয়াল স্টেজ, মানে প্রিভিয়াস স্টেজে যা ছিল সেটাই আমরা লিখে দিব। এই যে এগুলো ডেট, এইগুলো হইতেছে লাইভ। এরপরে হচ্ছে আমরা ৯ নাম্বার লাইনে যাব। ৯ নাম্বার লাইনে গেলাম, গিয়ে দেখবো যে আমার এখানে কি, কি আছে। আমার এখানে তাহলে কি, I হইতেছে আমার ডেট, আর T7 হইতেছে কি, আমার লাইভ, তাই না? তাহলে I এর ঘরে গিয়ে ডেট লিখবো। এই যে আমার I এর ঘর, এখানে গিয়ে আমি ডেট লিখছি, এবং এই যে হচ্ছে আমার T7, তাহলে T এর ঘরে গিয়ে যে আমার হচ্ছে T7 এই ঘরে গিয়ে আমি হচ্ছে লাইভ লিখছি। এখন লাইভ কত লিখছি, L9 লিখছি। L9 লিখছি কেন? কারণ হচ্ছে এটা ৯ নাম্বার লাইন। ওই যে বলছি ডেট এর সময় কোনো লাইন নাম্বার লিখা লাগে না, বাট লাইভ এর সময় লাইন নাম্বার লিখা লাগে। এবং বাকি ঘরগুলা কি, প্রিভিয়াস স্টেপ, মানে এই যে স্টেপ 1 এইটারটা বাকিগুলো বসে গেছে। এরপর আবার দেখো ডি তে। এখন ডি তে কি, আমার T7, তাই না? T7 তাহলে আমার ডেট, আর হতেছে আই, আর I+1 হইতেছে কি, আমার লাইভ। তাহলে T7 এর ঘরে গিয়ে কি আমি কি লিখবো, ডেট লিখবো। এই যে আমার T7 এর ঘরে গিয়ে আমি ডেট লিখছি, এবং আমার হচ্ছে এই যে আমার এই যে এই পাশে I+1, তাহলে I এর ঘরে গিয়ে কি আমি হচ্ছে লাইভ লিখছি। লাইভ এট কত, 8। আর বাকি ঘরগুলো হইতেছে কি প্রিভিয়াস, এই যে স্টেপ 2 এর টাতে আমরা হচ্ছে যা লিখছিলাম ওইটাই লিখবো। এরপরে দেখো, তারপর হচ্ছে কত, প্রোডাক্ট সমান T6, তাহলে প্রোডাক্ট আমার ডেট, আর T6 কি, আমার লাইভ। তাহলে প্রোডাক্টের ঘরে যাই চলো। এই যে প্রোডাক্টের ঘরে গিয়ে আমি হচ্ছে এই যে আমি ডেট লিখছি, এবং আমি হতেছে T6 T6 এর ঘরে গিয়ে আমি হতেছে লাইভ লিখছি। লাইভ এট কত, লাইভ এট হচ্ছে 7 এবং বাকি ঘরগুলা কি, আমার এই যে প্রিভিয়াস স্টেপের ঘরের মানগুলো বসে দিছি। এইভাবে আমরা পুরাটা টার্গেট, মানে নেক্সট ইউজ অ্যালগোরিদম ইউজ করে টার্গেট কোড জেনারেট করে ফেলবো।